20,000 টাকার বেতনের চাকরি করে কেউ যদি 5 তলা বাড়ি করে তাহলে আমরা তার প্রশংসা করি, বলি দেখো 20,000 টাকার বেতনে চাকরি করে 5 তলা বাড়ি করেছে। আর তুমি কি করেছো? বিয়ের বাজারে দেখা হয় ছেলে সরকারি চাকরি করে কিনা। সরকারি চাকরি করে, ছেলের 5 তলা বাড়ি আছে, তার মানে ছেলে সোনার হরিণ। এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দেওয়াই যায়। কিন্তু ছেলে সৎ কিনা এই জিনিসটা কয়জনে খুঁজে? আমাদের সমাজে কে কত টাকা ইনকাম করলো, কার কত ব্যাংক ব্যালেন্স আছে, কার কয়টা বাড়ি আছে, এগুলো দিয়ে তার সম্মান পরিমাপ করা হয়। আর যে মানুষটা সৎ থেকে কম টাকা ইনকাম করে, সারাদিন পরিশ্রম করে টাকা ইনকাম করে, তার প্রশংসা কেউ করতে দেখবেন না। কিন্তু কেউ যদি 20,000 টাকায় চাকরি করে ওই যে 5 তলা বাড়ি করলো, তার প্রশংসা সবাই করে। কেউ জিজ্ঞেসও করে না সে 20,000 টাকা চাকরি করে এত বড় দালান কিভাবে করলো। বরং প্রত্যেকটা মানুষ তাকেই সম্মান দিতে থাকে। মসজিদ মন্দির থেকে শুরু করে এলাকার বাজার পর্যন্ত সবাই তাকে সম্মানের সাথে ট্রিট করে। অথচ যে মানুষটা সৎ থেকে কম টাকা ইনকাম করে জীবন যাপন করছে তার সম্মান পাওয়ার যোগ্য। আমাদের সমাজে যারা দুর্নীতি করছে তারা যেমন দায়ী, তেমনভাবে আমরাও দায়ী। আমরাই সবচেয়ে বেশি দায়ী, কারণ আমরা এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে সমালোচনা না করে আমরাই তাদের প্রশংসা করছি। দুর্নীতি করে 5 তলা বাড়ি করা সেই সরকারি চাকরিজীবীর কাছেই আমরা মেয়ের বিয়ে দিতে চাই। অবশ্য সব সরকারি চাকরিজীবী যে দুর্নীতি করছে আমি সেটা বলছি না, কিন্তু সবার আগে দেখা হয় ছেলের ব্যাংক ব্যালেন্স। সৎভাবে যে ছেলেটা চাকরি করছে তাকে বিয়ের বাজারেও তার কোনো দাম নেই। তাহলে এই বৈষম্যটা আমরাই করছি। সুতরাং আমরা এই ধরনের মন মানসিকতা আমাদের নিজেদের কাছ থেকে দূর করলেই সমাজ থেকে দুর্নীতি দূর হবে। আমরা সুন্দর একটি সমাজ পাবো।